হাই বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আমি জানি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আর তোমার ভালোর জন্যেই আজকে আরও একটি নতুন দুর্দান্ত একটি গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে কি আর বলবো? আসলে আমি একজন মহিলা মানুষ। আমার বয়স প্রায় ৩৫ বছর। ঠিক এই বয়সে আসলে যদি স্বামী না থাকে, আসলেই বিপদ। ঘরে বিপদ, বাইরে বিপদ, সংসারে বিপদ, সবখানেই কিন্তু এই বয়সে একটা বিপদ। আমার ছেলে, ওর নাম সিয়াম। আমার ছেলে বলতে গেলে একটু দুষ্টু। ওর মন মানসিকতা অন্যরকম। ওর বাবা সরকারি একটা চাকরি করে ঢাকায়। যেহেতু ওর বাবা সরকারি চাকরি করে ঢাকায়, তাই উনি ওখানের একটা কোয়ার্টারে থাকেন ঢাকায়। মাসে ২-১ বার আসে, তখন আমাকে সময় দেয়। আমরা আসলে গ্রামেই থাকি। কারণ গ্রামে আমার শ্বশুর, শাশুড়ি, ননদ সবাই আছে এবং আমার ছেলেটাও আছে। আমি আমার স্বামীকে অনেকবার বলেছি, ওগো, তোমার যদি কষ্ট হয় তাহলে তুমি একটা কাজ করো। তুমি আমাদেরকে তোমাদের সেই কোয়ার্টারে তুমি যেখানেই থাকো তোমাদের এখানে আমাকে নিয়ে চলো। সঙ্গে আমার ছেলেটাকে নিয়ে আসলাম। আর গ্রামে তো ভালো কোনো স্কুল নেই, কলেজও নেই। ওর পড়াশোনার জন্য তো একটা ভালো স্কুল কলেজ দরকার পড়ে নাকি? এই কথা শুনে আমার হাজবেন্ড আমাকে বলল, আরে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমিও তো চাই আমার ছেলেটা ভালো একটা স্কুলে, ভালো একটা কলেজে পড়াশোনা করুক, সে মানুষের মতো মানুষ হয়ে উঠুক, সেও একটা চাকরি পাক, বাবার মতো একটা সরকারি চাকরি করুক। কিন্তু ঘটনাটা হচ্ছে অন্য একটা গো। আমি বললাম, কিরকম? সে আমাকে বলছে, আরে তুমি বুঝতে পারছো না, ঘটনা হচ্ছে এই যে আমি তো এক জায়গায় থাকি না, আমি আসলে সরকারি চাকরি করি, ঠিক আছে, কিন্তু আমি মূলত একজন মার্কেটিং অফিসার। আজকে আমাকে বরিশাল, কালকে রংপুর, কালকে সিলেটে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়। আমার কোনো এক জায়গায় নির্দিষ্ট কোনো জায়গা নেই। এই জন্য তো আমি তোমাকে নিয়ে আসতে চাই না। আর তাছাড়া আমার মা বাবার তো বয়স হয়েছে, তাদেরও তো দেখাশোনা করা লাগে, তাই না? আসলে বিয়ের পর নারীদের সবচেয়ে বেশি কষ্ট হয় জামাই ছাড়া থাকতে। মানে তারা সবকিছু পারে, কিন্তু স্বামী ছাড়া থাকতে নারীরা একদমই এটা মেনে নিতে পারে না। তাদের সবচেয়ে কষ্টটা এটাই হয়। তো আমার বেলায় কিন্তু এই কষ্টটা সবচেয়ে বেশি হয়েছে। আসলে আমার যে বয়স, আর এই বয়সটা কিন্তু রাতে একা একা থাকা ভীষণ কঠিন। তো আমার বাড়িতে আসলে আমাদের ৪টে রুম। একটা রুমে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি থাকে, আর একটা রুমে আমি আর আমার হাজবেন্ড। আরেকটা রুমে থাকে আমার ছেলে, আরও একটা, এটা হচ্ছে গেস্ট রুম। তো যেহেতু ওর বাবা ঢাকাতে থাকে, বিভিন্ন জায়গাতে চাকরি করে, তা আমি আমার ছেলে সিয়ামকে বললাম, বাবা, তুমি আলাদা না থেকে তুমি মায়ের সঙ্গে থাকো। আসলে কি, এখন জোর বৃষ্টির সময়, আর রাতে তুফান আসে, এত জোর বৃষ্টি আসে, আমি এগুলো আসলে খুব ভয় পাই। ছোটবেলা থেকেই আমি আসলে এই জোর বৃষ্টি, তুফান বা বাতাস, এই ধরনের কোনো কিছু আসলে আমি আসলে ছোটবেলা থেকেই ভয় পেতাম, যে কারণে আসলে আমি একা একা থাকতে পারি না। তাই আমি আমার ছেলেকে এখন এগুলো বলি। সে আমাকে বলে, মা, কি বলেন আপনি? এত বড় মানুষ অথচ একা একা থাকতে পারেন না, এখনো ভয় পান? আপনি তো দেখছে বাচ্চা মানুষের মতো ভয় পান। আরে, আমি কত সাহসী! আমি তো বাবার চেয়ে অনেক বেশি সাহসী। আমি এসব কোনো কিছু ভয় পাই না। বৃষ্টি, তুফান, এই জোর, বাতাস, যাই কিছু আসুক না কেন, আমি এর কোনো কিছুই ভয় পাই না। তুমি ভয় পেতে পারো, কিন্তু আমি ভয় পাই না। আমি ওকে বললাম, বাবা, তুমি তো ভয় পাবেই, কারণ তুমি তো পুরুষ মানুষ, আর পুরুষরা কখনো কোনো কিছুকেই ভয় পায় না। আর মেয়েরা একটা তেলাপোকাকে দেখলেও ভয় পেয়ে যায়। বুঝতে পারছো? আমি তোমার মা, ঠিকই, তোমার চেয়ে বড় ঠিকই, কিন্তু আমি তো নারী মানুষ। সে আমাকে বলল, আচ্ছা মা, নারী পুরুষের তফাৎ কি? এখন আমি তাকে কি বলে বা কি করে আমি তাকে এখন বুঝাই যে আসলে নারী আর পুরুষের তফাৎটা কি? তা আমি তাকে বললাম, শোনো, নারী মানে হচ্ছে কি জানো? নারী মানে হচ্ছে তারা বাচ্চার জন্ম দিতে পারে, তাদের এই ক্ষমতা আছে। এই যে তোমাদের শরীর দেখো না, তোমাদের কোনো কিছু নেই। তোমরা খালি শরীরে থাকলেও এই কোনো কিছুর সমস্যা নেই, কিন্তু আমরা যদি খালি শরীরে থাকি তাহলে মনে করো অনেক সমস্যা। সে আমাকে বলল, কি সমস্যা তোমরা খালি শরীরে থাকলে? এখন এই কথা আমি ওকে কি করে বলি? আমি বললাম, এই যে আমাদের এইগুলো আছে না, এগুলো দেখলে মানুষ সমস্যা, বুঝেছ? যাই হোক, তোমার এত কিছু বুঝতে হবে না। এখন আমি তোমাকে বললাম তুমি আমার রুমে ঘুমাবে। আজকে আমার রুমে ঘুমাবে। তারপর আমার ছেলে এসে বলল, আচ্ছা ঠিক আছে মা, তুমি যেহেতু বলছো আমি তোমার কাছে শোবো। ওইদিকে আমার হাজবেন্ড রাত 10টার সময় আমাকে ফোন করে বলছে, কি ব্যাপার, কি করছো, খাওয়া দাওয়া করেছো? আমি বললাম, না, তোমাকে ছাড়া কি আমার একটুও ভালো লাগে? আমার তো খুবই একা একা লাগছে, ভালো লাগছে না।
দিন কোনো রকম গেল কাজকর্মে, রাত তো একদমই যেতে চায় না। তোমাকে সারাক্ষণ মিস করি, আর ভালো লাগে না। এই একাকিত্ব আসলে বিয়ে করে মনে হচ্ছে আমি যেন অবিবাহিত। স্বামীর আদর পেতে মন চায় সারাক্ষণ। আমার হাজব্যান্ড তো বেশ রোম্যান্টিক। সে আমাকে বলছে, আরে এত ধৈর্যহারা হয়েও না, ধৈর্যের ফল মিষ্টি হয়। একটু ধৈর্য ধরো, একটু সবুর করো, দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে।